হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ হাতে পাইয়া করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ হাতে পাইয়া করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু আমাদের হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল, সবাইকে মৃত্যুর পেয়ালা বুক করতে হবে। মৃত্যু হবে ও মুসলমান 100%, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এ নবীর উম্মত, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনিও তো মৃত্যুবরণ করেছেন, মৃত্যু থেকে তিনিও রেহাই পাই নাই। ও মুসলমান, আল্লাহ জিনাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীও দুনিয়াতে থাকতে পারে নাই। ওই নবীর উম্মত যেহেতু আমরা, ও মুসলমান 100% গ্যারান্টি হয়ে গেছে আপনাকেও আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے
कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। जबान खुले डाक देन ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভালোইগুলো কবুল করেন, সকলে পড়েন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম रहमत आलम नबीउल अरब वल अजम हबीब किब्रिया शफुल अम्बिया सय्यदुल अम्बिया शफीए महशर साक़े कौसर आक़े नमदर मदीना का ताजदार आफ़्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर আজকে আমরা যেই তাফসিরুল কুরআন এর মাহফিলে আমরা হাজির হয়েছি, মাদ্রাসাতুন নাজাত আল ইসলামিয়া সাভার এর উদ্যোগে পবিত্র কুরআনের সবক প্রদান উপলক্ষে 12 ডিসেম্বর রোজ শুক্রবার আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি আবু ইয়ামিন কাসিমি দামাত বারকাতুহুম, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর মুফতি আরিফুর রহমান আরিফি সাহেব সুন্দর আলোচনা করেছেন। আরও যারা আলোচনা করেছেন মুফতি তারেক জামিল ফারুকি সাহেব তিনিও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের আলোচনাগুলো এবং আমাদের এখানে বসা সকল কিছু যেন আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায় দেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলকে যারা সুন্দর করে শ্রম দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আপনারা উপস্থিত হয়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে যারা এই মাহফিলের সাথে যুক্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। আমরা যেহেতু দুনিয়াতে আসছি
আমাদেরকে একদিন বিদায় নেওয়া লাগবে, এই ঘোষণা হলো আল্লাহ তাআলা। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। যেহেতু দুনিয়াতে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়াতে যেহেতু আমরা এসেছি, সুতরাং আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। তো আমাদের যে মরণ হবে, হ্যাঁ একটু খুলে দেন, খুলে দিলে আওয়াজটা কানে লাগে তো ভালো লাগে, খুলে দেন। বাইরে যারা আছে এরা আওয়াজ করতে পারবো না। আমাদের যেহেতু মরণ হওয়া লাগবে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, সকলে পরে আলহামদুলিল্লাহ। আমাদের এই বাচ্চারা তোমরা অনেক আওয়াজ করছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছো, এখন তোমরা চুপচাপ বসে শুনবা, কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে? কোনো কথা বলা যাবে, একদম চুপ, ভালো কথা বলা যাবে না। ভালো কথা এখানে একজনই বলবে, ঠিক আছে? ঠিক আছে, যে ওয়াজ করে সেই বলবে, আর তোমরা শুধু শুনবা। যেহেতু আমাদের মরণ হবে, মরণ হওয়া লাগবে। আজকে পৃথিবীতে যত কিছু আছে, যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে হয়তো অনেকের মতানৈক্য আছে, কিন্তু মানুষের যে মরণ হবে, মৃত্যুবরণ যে একদিন করতে হবে, এই বিষয়ে কারো কোনো মতানৈক্য আছে? সকলেই এই কথা বলতে বিশ্বাস, স্বীকৃতি যে না, মরণ একদিন আমাকে হবেই, মৃত্যুবরণ করা আমাকে লাগবে। অথচ দেখেন আমাদের লাইফ স্টাইল দেখলে কি মনে হয় যে আমরা কোনোদিন এই দুনিয়া আমরা ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় যে আমাদের জীবনও এই দুনিয়াতে বিদায় হওয়া লাগবে না। অথচ দেখেন আপনার পূর্বে যারা ছিল, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি মনিরুজ্জামান আলগনিকে 100 বছর আগে কেউ চিনত না, কেউ জানতই না, কিন্তু মাঝখানে কয়েকজন কয়েকদিন চিনিয়া আবার 100 বছর পরে কেউ নামও নিবে না। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ। এই বাবুরা, এই তোমরা কথা বলা যাবে না, কথা বললে তো আমি আর কথা বলতে পারতাম না। এই খিচুড়ি হয়েছে না? খিচুড়ি আছে না? তাবারক আছে না? তাবারক আছে তো কথা বলা যাবে না, যে কথা বলে তার তাবারক দেওয়া হইব না। আলহামদুলিল্লাহ পড়েন। তার বাস্তব প্রমাণ হলো আপনার যে দাদা, আপনার দাদা না, দাদার বাপ, পর দাদা, আপনি দেখেন তো এখানে যারা সন্তানের পিতা আছেন, কতদিন আপনার দাদার কথা আপনার সন্তান জিজ্ঞাসা করে? কেউ করে? আমি তো করি না। অথচ ওই পর দাদার রক্ত থেকে আমরা এসেছি, ওই পর দাদাকে আমরা স্মরণ করি না কেন? ভুলে গেছি। মৃত্যু যে আমাদের হবে এই কথা থেকে আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তাহাকে 3 ভাবে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়ভাবে সম্মানিত করবেন? ভাই কিছু অল্প আমলের কথা বলে আমি ছেড়ে দিব। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলছেন আল্লাহর হাবিব। কথা যদি কেউ বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহ তাআলা তাহাকে তওবা করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মৃত্যুর কথা যদি কেউ বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহ তাআলা তাহাকে ইবাদতের প্রতি তার আগ্রহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মৃত্যুর কথা যদি কেউ বেশি বেশি স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই মৃত্যু থেকে আমরা গাফেল হয়ে গেছি। মৃত্যু যে বরণ করতে হবে, জানাজার নামাজে আমরা যাচ্ছি, হাসতে হাসতে জানাজার নামাজে যাচ্ছি, আবার আসার সময়
খিলখিল করে হাসতে হাসতে আসতেছি। বেশি হইলে একজনের সাথে দীর্ঘদিন পর দেখা হইলে তোমার ব্যবসায় কি অবস্থা, হাসাহাসি, একজনে হাসতে হাসতে আরেকজনের শরীরে পর্যন্ত পড়ে যা। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে ভয়ঙ্কর, এর থেকে আমরা ভুলে গেছি। তার কারণ হলো আমরা এই দুনিয়াকে মনে করেছি চিরস্থায়ী আর আখিরাতকে করেছি অস্থায়ী। অথচ আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য অস্থায়ী, আর কাফেরের জন্য দুনিয়া হলো জান্নাত। দুনিয়া হলো চিরস্থায়ী, আখিরাত হলো জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ হাতে পাইয়া করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ হাতে পাইয়া করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু আমাদের হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল, সবাইকে মৃত্যুর পেয়ালা বুক করতে হবে। মৃত্যু হবে ও মুসলমান 100%, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এ নবীর উম্মত, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনিও তো মৃত্যুবরণ করেছেন, মৃত্যু থেকে তিনিও রেহাই পাই নাই। ও মুসলমান, আল্লাহ জিনাকে দুনিয়াতে রহমাতান লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীও দুনিয়াতে থাকতে পারে নাই। ওই নবীর উম্মত যেহেতু আমরা, ও মুসলমান 100% গ্যারান্টি হয়ে গেছে, আপনাকেও আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক ভাই, মনে করছো এই মাহফিল আগামীকাল থাকবে? না না, ও পর্দার আড়ালের মা গো, জীবনে তো কত ঘুম ঘুমাইছো। ও যুবক ভাই, জীবনে তো কত ঘুম ঘুমাইছো। একটা রাত্র যদি কিছু অংশ যদি কোরআনের জন্য দিতে পারো, আল্লাহ তাআলা হাসরের দিন, কঠিন মুসিবতের দিন নাজাতের উসিলা বানাইয়া দিতে পারে কি পারে না? এ যুবক আল্লাহর গোলাম, তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনিও দুনিয়াতে থাকতে পারে নাই। এ মুসলমান, যিনি দুনিয়ার সমস্ত প্রাণীদের জান কবজ করে, ওই আজরাইলও একদিন থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল কি বলবে, রে আজরাইল, ও আজরাইল, আর কতজন দুনিয়াতে আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার হুকুমে সবাইকে জান কবজ করেছি। আল্লাহ পাক বলবেন, আর কে আছে? আজরাইল বলবেন, আল্লাহ আমি মালাকুল মউত আজরাইল আছি, আর আপনি আছেন, আর আছে জিব্রাইল ফেরেশতা, আর আছে মিকাইল, আর আছে ইসরাফিল। আল্লাহ তাআলা
জানটা কবজ কর, আজরাইলের জানটা কবজ কর। ও মালাকুল মাউত ফেরেশতা আজরাইল, ইসরাফিল ফেরেশতার জানটা কবজ কর। এ মুসলমান, আল্লাহর হুকুমে ও মুসলমান জিব্রাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে, ও মুসলমান ইসরাফিল ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে আজরাইল আর কে আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, মালিক গো, এ মালিক, এ মালিক গো, আর আছে আপনি রব, আপনি আল্লাহ আছেন, আর আমি মালাকুল মাউত আজরাইল আছি। আল্লাহু আকবার বলেন। বলছি না, আওয়াজ করা যাইব না? 10 মিনিট আলোচনা করুন, 10 মিনিট চুপচাপ থাকতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ ওয়াজ মুখস্থ করা হয় না, ওয়াজ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজরাইল বলবে, আল্লাহ গো, আপনি আল্লাহ আছেন আর আমি আজরাইল আছি। ও মুসলমান গো, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলবেন, রে আজরাইল, আমি আল্লাহর তো মরণ নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, লয় নাই, তুমি তোমার জানটা কবজ করে ফেলো।